নিটের প্রশ্নফাঁস কাণ্ডে তদন্তে গতি সিবিআই। সোমবার দেওঘর থেকে গ্রেপ্তার চিন্টু ও মনীষ। প্রশ্নপত্র হাতে পেয়ে সঞ্জীব মুখিয়া গ্যাংকে সরবরাহ করত চিন্টু। প্লে স্কুলে বসে জালিয়াতিতে মদত দিত মনীষ। অন্যদিকে এই দিনই প্রশ্নফাঁসের তদন্তে গদুরায় যায় সিবিআইয়ের আধিকারিকেরা। নিটের প্রশ্নফাঁস কাণ্ডে দুর্নীতির শেকড়ে পৌঁছতে ময়দানে সিবিআই, ইওইউ এবং এটিএস। উঠে আসছে একের পর এক অভিযুক্তের নাম। অভিযুক্তদের গ্রেপ্তার করে চলছে ম্যারাথন জেরাও। নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় শুধু বিহার নয়, এবার যোগসূত্র পাওয়া গিয়েছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও। বিহারের পাটনা থেকে সিকান্দার, অমিত আনন্দ ও নীতিশ কুমারকে গ্রেপ্তারের পরই তদন্ত মোড় নেয় ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ড থেকে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত চিন্টু তদন্তকারীদের জানিয়েছে 35 জন পরীক্ষার্থীকে প্রশ্ন এবং উত্তর মুখস্থ করানো হয়। ওয়াইফাই প্রিন্টারের সাহায্যে প্রশ্নোত্তরের কপি প্রিন্ট করা হয়। প্রথমে বায়োসায়েন্স, তারপর ফিজিক্স, সবশেষে রসায়নের প্রশ্ন আসে। নকল প্রমাণপত্র দিয়ে 5টি মোবাইল ও সিম কার্ড কেনা হয়। সেই নম্বরকে কাজে লাগিয়ে অমিত এবং নীতিশের সঙ্গে কথা হয়। সিকান্দার ধরা পড়তেই সিম ভেঙে ফেলা হয়। কিন্তু চিন্টুর কাছে প্রশ্ন এলো কিভাবে? কে সেই ব্যক্তি যার জন্য প্রশ্নপত্র ফাঁস হলো? অন্যদিকে সোমবারই মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয় শিক্ষক সঞ্জয় তুকারাম যাদবকে। অপর শিক্ষক জলিল উমর খান পাঠানকে শনিবারই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বাকি 3 অভিযুক্তদের খোঁজেও চলছে জোর তল্লাশি। এদিকে সোমবার গোদরাতে যায় সিবিআইয়ের 5 সদস্যের প্রতিনিধি দল। পাটনাতে সিবিআই এবং ইওইউ এর সদস্যরা প্রায় 7 ঘন্টা বৈঠক করেন। প্রশ্নফাঁস কাণ্ডে আসল চাঁইকে খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য তদন্তকারীদের। রিপাবলিক বাংলা। নিটের প্রশ্নফাঁস কাণ্ডে তদন্তে গতি সিবিআই। সোমবার দেওঘর থেকে গ্রেপ্তার চিন্টু ও মনীষ। প্রশ্নপত্র হাতে পেয়ে সঞ্জীব মুখিয়া গ্যাংকে সরবরাহ করত চিন্টু। প্লে স্কুলে বসে জালিয়াতিতে মদত দিত মনীষ। অন্যদিকে এই দিনই প্রশ্নফাঁসের তদন্তে গদুরায় যায় সিবিআইয়ের আধিকারিকেরা। নিটের প্রশ্নফাঁস কাণ্ডে দুর্নীতির শেকড়ে পৌঁছতে ময়দানে সিবিআই, ইওইউ এবং এটিএস। উঠে আসছে একের পর এক অভিযুক্তের নাম। অভিযুক্তদের গ্রেপ্তার করে চলছে ম্যারাথন জেরাও। নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় শুধু বিহার নয়, এবার যোগসূত্র পাওয়া গিয়েছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও। বিহারের পাটনা থেকে সিকান্দার, অমিত আনন্দ ও নীতিশ কুমারকে গ্রেপ্তারের পরই তদন্ত মোড় নেয় ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ড থেকে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত চিন্টু তদন্তকারীদের জানিয়েছে 35 জন পরীক্ষার্থীকে প্রশ্ন এবং উত্তর মুখস্থ করানো হয়। ওয়াইফাই প্রিন্টারের সাহায্যে প্রশ্নোত্তরের কপি প্রিন্ট করা হয়। প্রথমে বায়োসায়েন্স, তারপর ফিজিক্স, সবশেষে রসায়নের প্রশ্ন আসে। নকল প্রমাণপত্র দিয়ে 5টি মোবাইল ও সিম কার্ড কেনা হয়। সেই নম্বরকে কাজে লাগিয়ে অমিত এবং নীতিশের সঙ্গে কথা হয়। সিকান্দার ধরা পড়তেই সিম ভেঙে ফেলা হয়। কিন্তু চিন্টুর কাছে প্রশ্ন এলো কিভাবে? কে সেই ব্যক্তি যার জন্য প্রশ্নপত্র ফাঁস হলো? অন্যদিকে সোমবারই মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয় শিক্ষক সঞ্জয় তুকারাম যাদবকে। অপর শিক্ষক জলিল উমর খান পাঠানকে শনিবারই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বাকি 3 অভিযুক্তদের খোঁজেও চলছে জোর তল্লাশি। এদিকে সোমবার গোদরাতে যায় সিবিআইয়ের 5 সদস্যের প্রতিনিধি দল। পাটনাতে সিবিআই এবং ইওইউ এর সদস্যরা প্রায় 7 ঘন্টা বৈঠক করেন। প্রশ্নফাঁস কাণ্ডে আসল চাঁইকে খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য তদন্তকারীদের। রিপাবলিক বাংলা। নিটের প্রশ্নফাঁস কাণ্ডে তদন্তে গতি সিবিআই।
সোমবার দেওঘর থেকে গ্রেপ্তার চিন্টু ও মনীষ। প্রশ্নপত্র হাতে পেয়ে সঞ্জীব মুখিয়া গ্যাংকে সরবরাহ করত চিন্টু। প্লে স্কুলে বসে জালিয়াতিতে মদত দিত মনীষ। অন্যদিকে এই দিনই প্রশ্ন ফাঁসের তদন্তে গদুরায় যায় সিবিআইয়ের আধিকারিকেরা। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে দুর্নীতির শেকড়ে পৌঁছতে ময়দানে সিবিআই, ইওইউ এবং এটিএস। উঠে আসছে একের পর এক অভিযুক্তের নাম। অভিযুক্তদের গ্রেপ্তার করে চলছে ম্যারাথন জেরাও। নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় শুধু বিহার নয়, এবার যোগসূত্র পাওয়া গিয়েছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও। বিহারের পাটনা থেকে সিকান্দার, অমিত আনন্দ ও নীতিশ কুমারকে গ্রেপ্তারের পরই তদন্ত মোড় নেয় ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ড থেকে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত চিন্টু তদন্তকারীদের জানিয়েছে 35 জন পরীক্ষার্থীকে প্রশ্ন এবং উত্তর মুখস্থ করানো হয়। ওয়াইফাই প্রিন্টারের সাহায্যে প্রশ্নোত্তরের কপি প্রিন্ট করা হয়। প্রথমে বায়োসায়েন্স, তারপর ফিজিক্স, সবশেষে রসায়নের প্রশ্ন আসে। নকল প্রমাণপত্র দিয়ে 5টি মোবাইল ও সিম কার্ড কেনা হয়। সেই নম্বরকে কাজে লাগিয়ে অমিত এবং নীতিশের সঙ্গে কথা হয়। সিকান্দার ধরা পড়তেই সিম ভেঙে ফেলা হয়। কিন্তু চিন্টুর কাছে প্রশ্ন এলো কিভাবে? কে সেই ব্যক্তি যার জন্য প্রশ্নপত্র ফাঁস হলো? অন্যদিকে সোমবারই মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয় শিক্ষক সঞ্জয় তুকারাম যাদবকে। অপর শিক্ষক জলিল উমর খান পাঠানকে শনিবারই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বাকি 3 অভিযুক্তদের খোঁজেও চলছে জোর তল্লাশি। এদিকে সোমবার গোদরাতে যায় সিবিআইয়ের 5 সদস্যের প্রতিনিধি দল। পাটনাতে সিবিআই এবং ইওইউ এর সদস্যরা প্রায় 7 ঘন্টা বৈঠক করেন। প্রশ্ন ফাঁস কাণ্ডে আসল চাঁইকে খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য তদন্তকারীদের। রিপাবলিক বাংলা।